4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর ইউনূস। ইউনূসের সফর ভণ্ডুলে লন্ডন যাচ্ছেন জয়। ঢাকাবাসীকে নিয়ে নিজে শপথ পড়ব বললেন ইশরাক। ন্যাশনাল ব্যাংককে 1000 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। অবশেষে আইপিএলের চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে 4 দিনের সফরে আগামী 9 জুন লন্ডন যাচ্ছেন। ব্রিটিশ রাজার পক্ষ থেকে ডক্টর ইউনূসের প্রতি এটি একটি বিরল সম্মান। এর আগে এই পুরস্কার পেয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। দ্বিতীয় ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস এই পুরস্কার পেতে যাচ্ছেন। ডক্টর ইউনূসের সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। তার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে লন্ডনে আসেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনের প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার 10 জন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে। তার আগেই লন্ডনে আসার কথা জয়ের। তিনি লন্ডন থেকে যাবেন ভারতে যাওয়ার আগে লন্ডনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর। সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাসকর্ম ও গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে। নগর ভবনে নিজে তার সমর্থকদের সাথে যোগ দিয়ে মেয়র পদে সরকার শপথ না পড়ালে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজেই শপথ পড়ে মেয়র চেয়ারে বসবেন বলে সরকারকে শেষ বার্তা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেল 3টায় নগর ভবনের প্রধান ফটকের নিচে মঞ্চ তৈরি করে আন্দোলনে অংশ নেওয়া সমর্থকদের মাঝে উপস্থিত হয়ে এসব কথা বলেন ইশরাক। তিনি বলেছেন, বহিরাগত কোনো প্রশাসক উপদেষ্টাকে নগর ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে প্রত্যেক ওয়ার্ডে প্রশাসক বসানো হবে, এটা শেষ কথা। ঈদুল আজহাকে সামনে রেখে নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিল করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে 21 দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলন করে যাচ্ছেন ইশরাক সমর্থকরা। শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আবার নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকে নতুন করে 1000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। 10% সুদে 90 দিনের জন্য এই অর্থ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রচলিত পদ্ধতিতে টাকা ধার নেওয়ার জন্য ব্যাংকটির কাছে বন্ড না থাকায় ডিমান্ড প্রমিসরি ডিপি নোটের বিপরীতে এই অর্থ দেওয়া হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকে টাকা ছাপিয়ে দিতে হয়। সোমবার কাজটি সম্পন্ন হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, রোববার ন্যাশনাল ব্যাংক তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতে পরদিন বিনা জামানতে গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদন নিয়ে এই তারল্য সহায়তা দেওয়া হয়। এ নিয়ে ব্যাংকটিকে টাকা ছাপিয়ে 6000 কোটি টাকা দেওয়া হয়েছে। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং দক্ষিণ কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মন-সু পরাজয় স্বীকার করে নিয়েছেন। এক বিবৃতিতে কিম মন-সু বলেছেন, আমি জনগণের সিদ্ধান্ত সম্মানের সঙ্গে গ্রহণ করছি। লি জে-মিয়ংকে বিজয়ের জন্য অভিনন্দন। নির্বাচনে জয়ী হয়ে দেওয়া এক ভাষণে লি জে-মিয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেশে অর্থনীতি পুনরুদ্ধার করবেন এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।